আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এসএমটি ইনামুল টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমি আজকে আপনাদের মাঝে আরেকটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। সেটা হলো মাইক্রোসফট অফিস ওয়ার্ডের পেজ লেআউটের কাজ। সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে পেজ লেআউট। যেহেতু এই পেজ লেআউটের কাজটা কমপ্লিট করেই মোটামুটি প্রিন্টের কাজ করতে হয়। পেজ লেআউটে মূলত রয়েছে পেজ সেটআপের কাজ। আমাদের পেজ সেটআপটাই সব থেকে গুরুত্বপূর্ণ। তো আমার টিউটোরিয়ালের প্রথম 4টা ভিডিও যারা দেখেননি তারা আমার এই যে চ্যানেলে যাবেন, এই যে এসএমটি ইনামুল টেক চ্যানেল, এখানে গিয়ে প্লে লিস্টে ক্লিক করবেন। এই যে প্লে লিস্টে ক্লিক করে আমার পূর্বের ভিডিওগুলো আপনারা দেখে নেবেন। তাহলে আমি আশা করি অবশ্যই আপনারা কম্পিউটারটি শিখতে পারবেন ভালো মতো। তো কথা না বাড়িয়ে আজকে টিউটোরিয়ালে ফিরে যাই। আর যারা প্লে লিস্টে আসবেন না, আমার আই বাটন থেকে ভিডিওগুলো দেখে নেবেন। তো ওকে, আজকের টপিকটা ইতিমধ্যেই আপনারা বুঝতে পেরেছেন। তো চলুন শুরু করি। আমি চলে আসলাম পেজ সেটআপে। এই যে পেজ সেটআপে চলে আসলাম। পেজ সেটআপে দেখুন এখানে আছে কি মার্জিন। তার আগে আমি বলে নেই, আমি টোটালি পেজ সেটআপটা ভালোভাবে দেখানোর জন্য আমি এখানে কিছু কন্টেন্ট রেডি করে রেখেছি, কিছু লেখা রেডি করে রেখেছি। তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এবং এখান থেকে আপনাদের অভিজ্ঞতাটা আরো বেশি হবে। তো যার জন্য আমি এই লেখাগুলোকে এখানে নিয়েই রেখেছি। তো ওকে, এটা হচ্ছে প্রথমে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মার্জিন। তারপরে কি আছে ওরিয়েন্টেশন, তারপরে কি আছে সাইজ, তারপরে কি আছে কলাম। এখানে যে অপশনগুলো রয়েছে এই পেজ সেটআপ, এই যে এখানে নিচে পেজ সেটআপের ভিতরেও কিন্তু অপশনগুলো রয়েছে। এখানে যদি আমি ক্লিক করি তাহলে এখানে কিন্তু অপশনগুলো রয়েছে। এখানে যে অপশনগুলো রয়েছে এখানেও ঠিক একই অপশনগুলো রয়েছে। তো আমি কি করব, আমি মূলত আসলে এখান থেকে আপনাদেরকে দেখাবো না, আমি এই পেজ সেটআপ এর ভিতর থেকে আমি আপনাদেরকে সুন্দরভাবে দেখিয়ে দেব। তো আমি আশা করি ভিউয়ার্স, যদি আপনারা আমার এই টিউটোরিয়ালটি দেখেন তো অবশ্যই আপনারা অ্যাডভান্স লেভেলের কাজগুলো বুঝতে পারবেন এবং শিখতে পারবেন। তো আমার চ্যানেলে যারা নতুন, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের বেল বাটনটি অন করে রাখবেন। তো এই যে এখন আমি চলে গেলাম কি পেজ সেটআপে গিয়ে আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে অপশন চলে আসলো। এখানে প্রথমে কি আছে মার্জিন। ওকে, মার্জিন বিষয়ে আপনাদেরকে বলে রাখি। মার্জিনটা হলো যেমন আমি এটা কেটে দেই, যেমন আমার লেখাটা এই যে দেখতেই পাচ্ছেন আমার লেখার কারসার এখান থেকে শুরু এবং এখানে এসে এখান থেকে শেষ। তো এই যে সামনের যে অংশগুলোতে লেখা নেই, ফাঁকা, এই যে ডান সাইডের যে ফাঁকা জায়গাগুলো, এই জায়গাগুলোর মেজারমেন্ট কতটুকু হবে ততটুকু আপনাদেরকে এখান থেকে ধরিয়ে দিতে হবে। ঠিক আছে, আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে এই যে এখন আসলে এই ডান সাইডে, বাম সাইডে, উপরে, তারপরে নিচে আমার কতটুকু করে জায়গা পড়ে আছে আর আপনাদের কাজের সুবিধার্থে আসলে কতটুকু জায়গা প্রয়োজন এখান থেকে ততটুকুই আপনারা সেটআপ করে নিতে পারবেন। তো এই যে আমি পেজ সেটআপে আমি ক্লিক করলাম। আবার পেজ সেটআপ ক্লিক করে আমি চলে আসলাম মার্জিন থেকে এবার দেখুন টপ মানে উপরে, তারপরে কি লেফট মানে যে বামে, তারপরে কি আছে যে বটম মানে একদম নিচে, রাইট মানে এই যে ডানে। তো এখানে দেখুন টপে কত আছে, আমাকে দেওয়া আছে কি 1 ইঞ্চি, লেফটে 1 ইঞ্চি, বটমে 1 ইঞ্চি, রাইটে 1 ইঞ্চি, সব জায়গায় আমার 1 ইঞ্চি করে দেওয়া আছে। যদি আমি কি করি যে একটু নিচে আসে, আমি এটা কেটে দিলাম, নিচে একটু দেখাই। ধরুন আপনাদের এমন কিছু লেখা আছে যে লেখাগুলো এক পেজেই তৈরি করতে হবে, কিন্তু লেখা অনেক। যেমন আমি এখান থেকে যে লেখাটা নিয়েছি, এই লেখাটা দেখুন আমার কিন্তু 1 পেজ পার হয়ে আরেক পেজেরও অর্ধেক পার হয়ে গেছে। এই যে লেখাটা আমি চাচ্ছি কি যে আমাকে 1 পেজেই সাজাইতে হবে, আমাকে 1 পেজেই রাখতে হবে। অনেক ধরনের লেখালেখি আছে, অনেক ধরনের চিঠিপত্র আছে যেটাকে 1 পেজেই সাজাইতে হয়, 1 পেজেই প্রিন্ট করতে হয়। এটার জন্য দেখা যাচ্ছে যে আপনারা যারা নতুন, আপনাদের অভিজ্ঞতা নেই, তারা হয়তো হিমশিম খেয়ে যাবেন যে লেখাটা আসলে 1.5 পেজ হয়ে গেছে, সেই লেখাটাকে আমি কিভাবে 1 পেজ করব। তো এই যে দেখুন খুব সহজ এবং ইজিলি ভাবে আমি আপনাদেরকে করিয়ে দেখাই। তো এই যে আমি চলে গেলাম পেজ সেটআপে। এই যে পেজ সেটআপে কি করলাম, আমি প্রথমে কি করব, টপে আমি কমায় দিব। কমায় দেওয়ার জন্য এই উপরে দেখুন পয়েন্ট আমি মাউস দিয়ে ক্লিক করব। ক্লিক করে কি হলো 9 থেকে 8 থেকে 7, 6, 5, আমি উপরে 1/2 ইঞ্চি রাখবো। মানে আমার এত জায়গার দরকার নেই, আমি উপরে 1/2 ইঞ্চি রাখবো। আচ্ছা, আমি লেফট আমি কি করবো, লেফটেও আমি 1/2 ইঞ্চি রাখবো। এই যে লেফটেও আমি 1/2 ইঞ্চি রেখে দিলাম।
আবার আমি বটমেও হাফ ইঞ্চি করে দিলাম, আমি রাইটেও হাফ ইঞ্চি করে দিলাম। করে দেওয়ার পরে দেখুন, করে দেওয়ার পরে আমি কি করবো, যে নিচে ওকে, আমি ওকে বাটনে ক্লিক করলাম। এবার দেখুন আমার দুই সাইডের জায়গা এবং উপরের জায়গাটা কিন্তু অনেকটা কমে গেছে। এবার আমি নিচে আসি, দেখি কি হয়েছে। এই যে এবার দেখুন নিচে কিন্তু এখন আমার অনেক লেখাগুলোই উপরে উঠে পড়েছে। ওকে, অনেক ক্ষেত্রে দেখবেন যে আসলে এই বাম সাইডে একটু জায়গা রাখতে হয়, এটা একটা সৌন্দর্য। ডান সাইডেও রাখতে হয়, এটাও একটা সৌন্দর্য, এবং নিচেও রাখতে হয়, এটাও একটা সৌন্দর্য। তো আমি এখান থেকে চাইলে আমি নিচে আরেকটু কমাইতে পারি। যেমন আমার বটমে আমি দিলাম কত, 3, বটমে আমি দিলাম 3, রাইটেও আমি দিলাম 3। ওকে, এবার চাপি। এবার দেখুন এবার আরেকটু কিন্তু উপরে লেখাগুলো চলে আসছে। এইবার যেটা করব, মনে করুন আমার এই লেখাটি আছে কত সাইজের, সেটা কিভাবে বুঝবেন। আমি এখানে কার্সারটি রাখলাম, রেখে হোমে চলে গেলাম। আমি গিয়ে দেখি আমার লেখাটি আছে কত, 16। ওকে, আমি এই টোটাল লেখাগুলোকে সিলেক্ট করে নিব। এরকম মাউস ধরে সিলেক্ট করব, অথবা কি করব, কন্ট্রোল প্লাস এ বাটন চেপে অল সিলেক্ট করে নিব। এবার সিলেক্ট করার পর আমি কি করব, আমি এখান থেকে 16 জায়গায় 14 করে দিব। আমি 16 জায়গায় 14 করে দেবো। দেখুন ভিউয়ার্স, আমি 16 থেকে যখনই 14 করে দিলাম, তখনই কিন্তু আমার টোটাল লেখাটি ভিতরে চলে আসলো এবং একই পেজে চলে আসলো। খুব সহজে কিন্তু আমি এই কাজটি করতে পারলাম। ওকে, এইবার দেখুন আরেকটি কাজ, যে কাজটি হয়তো ইতিপূর্বে আপনারা দেখেননি। আমার লেখা, এই যে লেখা, এই লেখাগুলো তো আছে, লেখা এই দিকে যে লেখাগুলো আছে দেখুন, প্রত্যেকটা লাইন কিন্তু একদম সমান, কিন্তু ডান সাইডে একটু ফলো করুন, ডান সাইডের লেখাগুলো কিন্তু সমান নেই, এলোমেলো আছে, প্রত্যেকটা লাইন কিন্তু এলোমেলো আছে। ওকে, এটা করার জন্য কি করবেন, আমি লেখাগুলোকে আবার সিলেক্ট করি। সিলেক্ট করার জন্য কন্ট্রোল এ চেপে দিলাম। এ চাপার সঙ্গে সঙ্গে আমার লেখাগুলো আবার সিলেক্ট হয়ে গেল। তখন আমি কি করব, এই যে হোম থেকে চলে যাব। এই যে দেখুন, এটা লেফট, এটা রাইট, এটা সেন্টার, এটা জাস্টিফাই। আমি জাস্টিফাইতে একটু ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন একদম লেখাগুলো কাটার মতো সমান হয়ে গেছে। কেসি দিয়ে যেভাবে কাটলে সমান হয়, ঠিক সমান হয়ে আছে। ঠিক জাস্টিফাইয়ের কাজ এতটুকুই। তো আমরা চলে যাচ্ছি পেজ লেআউটে গিয়ে আমি আবার পেজ সেটআপে চলে গেলাম। পেজ সেটআপে গিয়ে যেটা আমরা দেখতে পাচ্ছি, আমরা মার্জিনে আছি, মার্জিন থেকে আমরা দেখলাম এই কাজের অপশনগুলো। আপনারা চাইলে আপনাদের কাজের সুবিধার্থে যে কোনো ভাবে আপনারা করে নিতে পারবেন। ওকে, তারপর চলে আসলাম কিসে, পেপারও গুরুত্বপূর্ণ কাজ। আমার এখানে দেখুন পেপার সাইজ, এখানে কি আছে, লেটার। আসলে লেটার আপনাদের যদি দরকার পড়ে, যে লেটারে রাখবেন। যদি আপনাদের দরকার পড়ে A4, A3, A5 বা ভিন্ন ধরনের কাজ লাগতে পারে। তো বেশিরভাগ প্রিন্টের ক্ষেত্রে A4টাই ইউজ হয়, যেহেতু আমাদের পেপারগুলো A4-এরই বেশি। তো এটা চেঞ্জ করার জন্য আমরা কি করব, আমরা চলে যাবো এই যে কোনায় গিয়ে আমরা ক্লিক করলাম। ক্লিক করে আমরা দেখবো নিচে A4 কোথায় আছে, A3, A4 আমরা ধরিয়ে দেব A4 সাইজ। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে চলে আসবে। আমরা আবার ওকে বাটন চেপে দিব। ওকে বাটন চাপার সঙ্গে সঙ্গে আমার পেজটি কিন্তু A4 সাইজের হয়ে গেছে। এখন দেখুন আমার জায়গাটি কিন্তু নিচে আরেকটু ফাঁকা পড়ে গেছে। তো আমরা এখন কি করব, আমরা এতটুকু জায়গা নিচে রাখবো না। তার জন্য কি করব, আমরা ডাইনে একটু কমিয়ে দিব। কমিয়ে দেওয়ার জন্য কি করবেন, আবার পেজ সেটআপে চলে যাবেন। পেজ সেটআপে গিয়ে মার্জিন থেকে ডাইনে আমি 3 রাখবো না, আমি 4 করে দিলাম। 4 করে আমি আবার ওকে দিলাম। আমি আবার একটু কমিয়ে দিব। আমি ডাইনে, আমি বামে আমি আর একটু কমাই দিব। কিসের জন্য, সৌন্দর্য ক্ষেত্রে। এবং অনেকেই আছে অনেক লেখালেখির ক্ষেত্রে যে ফাঁকা জায়গাটায় এখানে মন্তব্য লিখে থাকেন, বড় বড় অফিসিয়াল বসেরা এখানে মন্তব্য লিখে থাকেন। তো আমি এখানে কি করলাম, আমি 6 বা 7 করে দিয়ে দেখি। আমি 7 করে দিয়ে দিলাম। 7 করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখন আমার জায়গা কিন্তু পড়ে আছে। আমি ডাইনেও আর একটু কমিয়ে দিব। আমি কিন্তু সবভাবে আপনাদেরকে বন্ধুরা দেখিয়ে দিচ্ছি। আমি ডাইনে হাফ রাখলাম এবং টপে আমি কত রাখবো, টপে 6। ওকে, এই যে দেখুন আমি আর কমাবো না, আপনারা চাইলে কমায় নিতে পারেন। ওকে, আমি পেজ সেটআপে চলে গেলাম। পেজ সেটআপে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার এই অপশনটি শেষ। পেপার আমি রেখে দিলাম A4 সাইজ। ওকে, A4 সাইজের পেপার লেআউটে আসলে দরকার নেই। তো মার্জিনে আবার ফিরে গেলাম। মার্জিনে ফিরে এসে দেখুন এখান থেকে যে পেজটা আমরা তৈরি করলাম এত সময়, তার নিচে একটু আসুন। দেখুন যে ওরিয়েন্টেশন হচ্ছে পেজটা আসলে আপনাদেরকে লম্বা নাকি পেজটা পাতাইলা, মানে একে বলা হয় পোর্ট্রেট, আর হচ্ছে ল্যান্ডস্কেপ। মানে পোর্ট্রেট হচ্ছে আপনাদের পেজটা খাড়ায় থাকবে, আর ল্যান্ডস্কেপ হচ্ছে পেজটা শোয়ায় থাকবে। যেমন আমার এখন আছে পোর্ট্রেট,
আমার এই যে দেখুন এই স্যাম্পলটা দেখুন এখানে আছে খাড়া, আমি যদি এখানে ক্লিক করে দেই পেজটা দেখুন শুয়ে পড়বে। এই দেখুন পেজটা কি হয়ে গেল। এখন যদি এটার উপর আমি ক্লিক করি ওকে দেই তাহলে দেখুন আমার পেজটা কিন্তু পাতালি হয়ে সৃষ্টি হয়ে গেল। এই যে দেখুন এখন কিন্তু পেজটা আমার দাঁড়ানো নাই, পেজটা কিন্তু এখন আমার শোয়ানো। তো আপনাদের কাজের সুবিধার্থে এইদিকে বিভিন্ন পেজ তৈরি করতে হতে পারে এবং প্রয়োজন পড়ে। তো যে ধরনের পেজ নেবেন সেই ধরনের পেজটা বানিয়ে নেবেন। পোর্ট্রেটও করতে পারবেন, ল্যান্ডস্কেপও করতে পারবেন, শুধু ক্লিক করে ওকে বাটনে চাপ দিলেই হয়ে যাবে। ওকে, এই গেল পেজ সেটআপের কাজ। পেজ সেটআপে এখান থেকে আপনারা সুন্দর করে সেটআপ করে নিলে আপনাদের আর কোথাও থেকে এই কাজগুলো শিখতে হবে না। তো ওকে, এইবার একটি বিষয় দেখুন, আমি এখানে একটি বিষয় দেখাবো, সেটা হচ্ছে যে কলাম। এই যে কলামটা আমি দেখাবো, কলামটা কিসের জন্য দেখুন। আগে যখন আপনারা পরীক্ষা দিয়েছেন, পরীক্ষায় কিন্তু আমাদের প্রশ্ন 2 পাতা থাকছে। তো ওই 2 পাতা কিভাবে তৈরি করা হয়েছে, বা পেপারে দেখবেন কলাম ভিত্তিক লেখাগুলো, সেই লেখাগুলো আসলে কিভাবে তৈরি করা হয়। দেখুন এই লেখাগুলো থাকা অবস্থায় আমি চলে গেলাম কোথায়, কলামে। এই যে কলামসে গিয়ে এখানে লেখা আছে কত 1, এরপরে কি আছে 2, 3। তো আমি চলে গেলাম 2 তে। আমি যদি 2 তে চলে যাই দেখুন কি হয়, আমার লেখাগুলো 2 কলামে কিন্তু হয়ে গেছে। 2 কলাম, এটা কিন্তু 2 কলাম। আগে কিন্তু আমার 1 কলামে ছিল। আমি কন্ট্রোল জেড দিয়ে আন্ডু করি, এই দেখুন আগে কিন্তু এরকম ছিল। তখন আপনি 2 কলামে করে দিবেন, যখন 2 কলামে করে দিবেন তখন কিন্তু আপনাদের লেখাটা 2 কলামে তৈরি হয়ে গেল। এই দেখুন, এবং 2 কলামের সুবিধা, 2 কলাম কিভাবে হবে দেখুন। আপনি যদি মনে করেন যে আপনার এই লেখাগুলো নেই, সাপোজ এই লেখাগুলো কিন্তু মনে করুন যে এই লেখাগুলো নেই, আপনি এখান থেকে লেখা শুরু করছেন, যখন এখান থেকে এসে যখন ভরে যাবে, ভরে যখন এখানে জায়গা থাকবে না, তখন কিন্তু আবার এই কলমে যেতে পারবেন। আর যদি চান যে আপনার ম্যানুয়ালি এখানে 1 লাইন লিখবেন, এখানে আর 1 লাইন লিখবেন, সেটাও করতে পারবেন। সেটাও করার জন্য এখান থেকে আপনাদের কার্সারটিকে ইন্টারের মাধ্যমে ইন্টার চেপে কার্সারটিকে ওখানে এনে রাখতে হবে, তবে কিন্তু আপনারা এখানে লিখতে পারবেন। ওকে, আমি আবার আন্ডু দিলাম, কন্ট্রোল জেড দিয়ে আন্ডু দিয়ে আমার লেখাগুলোকে ফিরে নিয়ে আসলাম। ওকে, এবার দেখুন আরেকটি ম্যাজিক। আমি কলামসে গেলাম, কলামসে দেখবেন অনেক সময় এই মাঝখান দিয়ে একটি লাইন টানা থাকে, দাগ টানা থাকে। সেই দাগটা কিভাবে করবেন, আমি চলে গেলাম কলামস থেকে চলে গেলাম মোর কলামস। এই যে মোর কলামস, ওকে, এখানে আছে 3 কলামস। আমি যদি 3 কলামস দেই আমার লেখাটি এই যে প্রিভিউ দেখাচ্ছে, এরকম আকারে দেখাবে। আমি যদি ওকে বাটন দেই দেখুন এই যে 3 কলামসে কিন্তু হয়ে গেল। আপনারা পেপার পড়লে যেমন দেখতে পান ঠিক তেমনই। ওকে, আমি আবার কন্ট্রোল জেড দিয়ে আন্ডু করে দিলাম। এরপর আমি আবার কলামসে গেলাম, কলামসে গিয়ে আমি মোর কলামসে গেলাম। মোর কলামসে গিয়ে আমি যেটা বললাম যে আমি দেখাবো মাঝখানে একটি লাইন টেনে বা দাগ টেনে, সেটা করার জন্য কি করবেন, এই যে এখানে দেখুন কিছু অপশন আছে, এটা হচ্ছে লাইন বিটুইন। আমি এখানে টিক মার্ক দিলাম। টিক মার্ক দেওয়ার সঙ্গে সঙ্গে আমাকে এখানে প্রিভিউ দেখাচ্ছে যে মাঝখান দিয়ে একটা দাগ বসে পড়ছে। আমি এখানে ওকে করি, ওকে করার সঙ্গে সঙ্গে দেখুন মাঝখান দিয়ে একটা দাগ বসে গেছে। কলামগুলো আপনারা এভাবেই তৈরি করতে পারবেন খুব সহজে, একদম পানির মতো। তো ওকে, এখানে পেজ সেটআপে আমি আবার যাই। পেজ সেটআপে গিয়ে আমি আবার যদি আমি ছিলাম কলামসে মোর কলামসে মোটামুটি এতটুকুই কাজ, আপনারা এখান থেকে দেখে নেবেন। তো ওকে, আমি আবার কন্ট্রোল জেড দিয়ে আন্ডুতে চলে গেলাম। আমি কলামস আমার দরকার নেই। এরপর ব্রেক পেজটা আমি আপনাদেরকে দেখিয়েছি। লাইন নাম্বারে দেখুন কি হয়। এখানে আসলে লাইন নাম্বার বলতে এই যে আমার যে লেখাটা আছে, এটা প্রত্যেকটা একটা কিন্তু লাইন, একটা লাইন এরকম প্রত্যেকটা লাইন। আমি যদি এখানে লাইন নাম্বারে চলে যাই, লাইন নাম্বারে গিয়ে যদি আসলে আমি কন্টিনিউয়াস করি, দেখুন কি হয়। আমি এখানে টিক মার্ক করলাম কন্টিনিউয়াস। এই দেখুন প্রত্যেকটা লাইনের সামনে কিন্তু নাম্বার বসেছে, সংখ্যা বসেছে। তার মানে আমি এখানে দেখতে চাইলে কি হবে যে আমার এই পাতাতে 28টি লাইন আছে। তো আমি যদি আবার লাইন না রাখতে চাই তাহলে আমি আবার নান করে দিব। নান করে দিলে আমার লাইনটি অটোমেটিক্যালি চলে যাবে। ওকে, এরপরে যেটা দেখাবো যে এটা হচ্ছে পেজ কালার। আমি ওয়াটারমার্ক পরে দেখাচ্ছি। এটা হচ্ছে পেজ কালার কি করবেন দেখুন, এই দেখুন এখানে ক্লিক করুন। এই যে এটা কিন্তু পেজের কালার, খুব সুন্দর, কিন্তু এগুলো কিন্তু খুব সুন্দর আকারে হয়ে গেছে। এরপরে দেখুন পেজ বর্ডার কি দেখুন, পেজ বর্ডারে ক্লিক করব। পেজ বর্ডারে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে একটি মেনু চলে আসলো। মেনুতে এসে আমি দেখবো যে বর্ডারে কি আছে, এই যে বর্ডার গুলোই আছে। তো আমি এখানে এই যে বক্সে ক্লিক করবো। বক্স, যখন আমি বক্সে এখানে দেখুন নানে যখন আছে তখন এখানে একটি প্রিভিউ দেখাচ্ছে। দেখুন এই প্রিভিউতে কিন্তু কিছু নেই, দেখুন একটু ফলো করুন। যখন আমি বক্সে ক্লিক করবো তখন কিন্তু এখানে বক্স আকারে দেখা দিচ্ছে। আমি যখন ওকে বাটন চাপি তাহলে কিন্তু এটা কিন্তু আমার বক্স আকারে হয়ে গেছে। তোকে আমি এটা একটু আন্ডু করলাম। ওকে,
আমি আবার চলে গেলাম পেজ বর্ডার। পেজ বর্ডারে চলে আসার পর আমি কি করব, ওটা গেল হচ্ছে বর্ডার। বর্ডার মানে আপনি কতটুকু করতে চান ততটুকু। এবার আমি আসলাম পেজ বর্ডার। পেজ বর্ডার বলতে টোটাল পেজ বর্ডারের জন্য এই যে আবার বক্সে ক্লিক করলাম। বক্সে ক্লিক করে আমি যদি আবার ওকে করি, তাহলে দেখুন এটা হচ্ছে পেজ বর্ডার, মানে পেজের চতুর্থ সাইড দিয়ে একটা দাগ বসে যাবে। এটাও একটা সৌন্দর্য, এটাও আপনাদের দরকার পড়ে। আমি যদি আবার কন্ট্রোল জেড দিয়ে আন্ডু করি, ওকে আবার পেজ বর্ডারে গেলাম। পেজ বর্ডারে গিয়ে দেখুন ওই দাগটি যদি আমরা আবার মোটা করতে চাই তাহলে কি করব, এখানে কিন্তু এই যে মোটা করার অপশন আছে, যে নিচে যে ওয়ান, এই যে এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করলে এখান থেকে কিন্তু মোটা করে দেওয়া যাবে। আমি ক্লিক করলাম, ওকে। এই ছিল হচ্ছে পেজ বর্ডারের কাজ। তো আমি কেটে দিলাম, এখান থেকে কেটে দিলাম। কেটে দিয়ে আমি কি দেখাতে চাইলাম, ওয়াটারমার্ক। ওয়াটারমার্ক দেখানোর জন্য আমি কি করব, আমি প্রথমত এই লেখাগুলোকে অল সিলেক্ট করে ডিলিট করে দিব। আমি ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার লেখাগুলো চলে গেল। এবার আমি কি করব, চলে যাব ওয়াটারমার্কে। এই যে ওয়াটারমার্কে কিন্তু আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আমাকে আবার কিছু অপশন দেখিয়ে দিচ্ছে। আমি এখান থেকে যদি চাই যে আমি চলে যাব কোথায়, কাস্টম ওয়াটারমার্ক। এই কাস্টম ওয়াটারমার্কে আমি ক্লিক করব। কাস্টম ওয়াটারমার্ক ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাকে নিয়ে যাবে একটি ড্রপ ডাউন মেনুতে। অ্যাকচুয়ালি কাস্টম ওয়াটারমার্ক কি সেটা আগে একটু বুঝে নেই। অনেক সময় দেখবেন পেজের ভিতর লেখাও থাকে এবং জলছাপ আকারে কিছু লেখা বা কিছু পিকচারও থাকে, সেটাই হচ্ছে ওয়াটারমার্ক। তো সেটাই আমি দেখিয়ে দিব যে জলছাপটা কিভাবে হয়। যে ওয়াটারমার্ক, এখানে চলে আসলাম, এখানে টিক চিহ্ন দেওয়া আছে কি, নো ওয়াটারমার্ক, মানে এখানে কোনো ওয়াটারমার্ক নেই। এখানে টেক্সট ওয়াটারমার্ক, আমি এখানে টেক্সটে ক্লিক করলাম। ক্লিক করে এখানে দেখুন যে কি আছে, এখানে টেক্সট আছে, এটা আছে টেক্সট ফন্ট আছে, এটা সাইজ আছে, অটো কালার আছে, এটা আমি যদি এখানে চেঞ্জ করে দিই, চেঞ্জ করে দেওয়ার পরে আমি কি করি যে SMT এনামল টেক, ওকে। এরপরে যদি আমি কি করব, আমি যদি সাইজে ক্লিক করুন, সাইজে ক্লিক করার পর আমি যদি এখান থেকে 36 নেই, 36 নেওয়ার পরে যদি আমি কালারটা চেঞ্জ করে কালো করে দেই, কালো করে যদি আমি এখানে ওকে বাটন চাপ দেই, তাহলে দেখুন আমার কিন্তু ওয়াটারমার্কটি বসে পড়েছে। এর উপর দিয়ে কিন্তু আপনারা লিখতে পারবেন, এটা নিচে পড়ে যাবে এবং এখান থেকে কিন্তু আপনারা এটা এডিট করতে পারবেন না। এটা হচ্ছে ওয়াটারমার্কের বিষয়বস্তু। এই ওয়াটারমার্ক এখন আপনার লেখাটি আছে এদিক থেকে এদিক, এটা কিন্তু আবার সোজা করতেও পারবেন। কিভাবে, আমি আবার চলে যাচ্ছি ওয়াটারমার্কে গিয়ে আমি আবার এখানে যে বিষয়বস্তু আছে দেখুন, এই সাইজ নিতে চাইলে এই সাইজে ক্লিক করবেন, এরকম সোজা হয়ে যাবে। আমি ওয়াটারমার্কে গেলাম, ওয়াটারমার্কে গিয়ে আমি কাস্টম ওয়াটারমার্ক, আচ্ছা কাস্টম ওয়াটারমার্কে গিয়ে আমি এখানে আবার ওই লেখাটিকে চেঞ্জ করে দেব। লেখাটিকে চেঞ্জ করে দিব। আমি কালারটিকে পরিবর্তন করে দিব। এবার একটু কালারটিকে পরিবর্তন করে দিলাম। আমি যদি ফন্টটাকে পরিবর্তন করে দেই, আপনারা সবকিছু এখান থেকে পরিবর্তন করতে পারবেন। আমি এবার ওকে চাপলাম। ওকে চাপার সঙ্গে সঙ্গে আমার লেখাটি এবার ল্যান্ডস্কেপ আকারে বসে গেল, মানে সোজাসুজি। আপনারা চাইলে যে কোনো লেখা যে কোনো দিকে করে নিতে পারবেন। ওকে, আমি এর ভিতর আবার যাই। আবার গিয়ে আমি যেটা করব সেটা হচ্ছে, এটা গেল টেক্সটের বিষয়, মানে লেখালেখির বিষয়। আপনি যদি চান যে আপনার টেক্সট না, আপনি কি করবেন, আমি ওয়াটারমার্কে দিলাম, আগে রিমুভ ওয়াটারমার্ক দিয়ে আমি এটাকে আগে সরিয়ে দিলাম। সরিয়ে দিয়ে আমি কি করলাম, চলে গেলাম আবার ওয়াটারমার্কে গিয়ে কাস্টম ওয়াটারমার্কে গিয়ে আমি পিকচারে চলে গেলাম, পিকচার ওয়াটারমার্কে টিক দেওয়ার পরে এই যে নিচেই দেখুন সিলেক্ট পিকচার, আমি যদি এখানে ক্লিক করে দেই, তাহলে আমাকে কিন্তু আমার কম্পিউটারে নিয়ে চলে যাবে। এখান থেকে আমি একটি ছবি নিয়ে আসি, যেমন আমি কোথায় যাব, যেমন আমি ডাউনলোডে চলে গেলাম। ডাউনলোডে যাওয়ার পরে এখান থেকে আমি একটি ছবি নিব, মনে করেন এই ছবিটা মনে করেন যে আমি নিলাম। এই ছবিটা নিয়ে আমি এখান থেকে ইনসার্ট করে দিলাম। ইনসার্ট করার পর কিন্তু এখানে চলে আসছে। এবার যদি আমি এটাকে ওকে চাপি, তাহলে কিন্তু দেখুন এই পিকচারটি ওয়াটারমার্ক হিসাবে বসে পড়েছে। তো এই ছিল ওয়াটারমার্ক এবং পেজ লেআউটের বিষয়বস্তু। এবং সর্বশেষে যেটা করুন, আপনারা যদি চান সেভ করতে চাইলে এখানে গিয়ে ক্লিক করে এখানে সেভ অ্যাজে গিয়ে আপনারা সেভ করতে পারবেন। এখানে নাম দিবেন, নাম দিয়ে আপনারা কোথায় সেভ করতে চান সেখানে চলে যাবেন। ডেস্কটপে চাইলে ডেস্কটপে, আপনারা ফোল্ডারে চাইলে ফোল্ডারে, কম্পিউটারের যে কোনো জায়গায় আপনারা সেভ করতে পারবেন। এখানে ফাইল ধরিয়ে দিয়ে সেভ বাটনে ক্লিক করলে কিন্তু সেভ হয়ে যাবে। তো আমি সেভ করছি না। তো আমি যেটা বলবো, আপনারা ফরম্যাট সাজানোর পরে যখন প্রিন্ট করবেন কি করবেন, কন্ট্রোল
প্লাস পি, কন্ট্রোল প্লাস পি, পি দিলে আপনার কিন্তু প্রিন্টের অপশন চলে আসবে প্রিন্টারে। তো দর্শক ভাইরা, আজ এই পর্যন্তই। আশা করি আমার টিউটোরিয়ালটি আপনাদের ভালো লাগবে, এবং ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ তৈরি করে দিবেন, যাতে করে ঘরে বসে বিনামূল্যে অনেকেই কম্পিউটারটি শিখতে পারে। আর কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন আপনাদের আরও কি শেখার প্রয়োজন, আমি সেই টিউটোরিয়ালটি বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।